গত বছরের চাইতেও এবছর পশ্চিমবঙ্গে আলু চাষিরা গভীর সংকটে আরও বেশি পরিমাণে পড়েছে। ইতিমধ্যেই দুজনের আত্মহত্যা এই পরিস্থিতিকে আরও গুরুতর এবং জটিল করে তুলেছে, একটি বর্ধমান এবং একটি হুগলি। আপনারা জানেন গত বছর মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে আলু চাষি, আলু ব্যবসায়ী এবং যারা আমাদের মতো আপনাদের মতো গেরস্থ আলুর বাজার নিয়ন্ত্রণ করে তাদের একটা সুরাহা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা বিফল হয়েছিল। দাম বাড়তে মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে এবং একটা বাজারের মধ্যে লণ্ডভণ্ড অবস্থা তৈরি হয়েছিল। বিভিন্ন রাজ্যে আলু এক্সপোর্ট অধিকাংশ সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। গত বছর আলু প্রোডাকশন হয়েছিল 1,09,00,000 মেট্রিক টন, 1,09,00,000 মেট্রিক টন। এবছর আলু প্রোডাকশন হয়েছে 1,00,00,000 মেট্রিক টন, 1,00,00,000 মেট্রিক টন, 9 লাখ মেট্রিক টন কম কাগজে কলমে। হঠাৎ দুদিন বৃষ্টি হলো, আলু চাষিরা মাথায় হাত দিয়ে মাঠের মধ্যে বসেছিলেন, প্রচুর ক্ষতি হলো, দাম পাচ্ছেন না। হিমঘরের মালিক, মধ্যস্বত্বভোগী ফোড়ে, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, শাসক দলের সঠিক দিক নির্দেশ এবং কর্মপন্থার অভাব আলু চাষিদের আরও সর্বনাশ করে তাদের দাঁড় করিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী জরুরি ভিত্তিতে বৈঠক করে বললেন 50,000 টন আলু কেনা হবে সরকারি খরচের জন্য, ICDS, মিড ডে মিল, এইসব ব্যাপার। আর 2 লক্ষ টন আলু পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বিক্রি করার সুযোগ দেওয়া হবে। কিভাবে হবে, কারা করবে, সেই নির্দেশ আমরা জানতে পারিনি। মেদিনীপুর, হুগলি, বর্ধমান, এই 3টি জেলা, হাওড়ার কিছু অংশ, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা যে আলু উৎপাদন হয়েছে, আপনারা জানেন আমাদের যা হিমঘর আছে সেখানে 65 লাখ থেকে 67 লাখ টন আলু মজুত রাখা যেতে পারে। কিন্তু বাকি আলুগুলো রাখার মনমোহন সিং, যিনি ভারতবর্ষের অগ্রগতি উন্নয়নে যে অর্থনৈতিক দিশারি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে 1991 সালে তার নিজস্ব গতিতে ভারতবর্ষের অর্থনীতিকে মুক্ত করে পৃথিবীর দরজায় প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতকে অর্থনৈতিক বুনিয়াদ করতে সাহায্য করেছিলেন, আজকে তাকে নোটিশ পাঠানো হয়েছে একটি বিশেষ কেসে। আমরা খুবই মর্মাহত, কিন্তু আমরা মনে করি আইনের পথে তিনি যে আস্থা রেখে মন্তব্য করেছেন গতকাল, তার প্রতি দেশের মানুষের শ্রদ্ধা অনেক বাড়বে। আমরা বাংলার কংগ্রেস কর্মীরাও মনে করি যে তিনি এক অনন্য ব্যক্তিত্ব, সততার মূর্ত প্রতীক। আইন নিশ্চয়ই সুবিচার করবে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং এই বিষয়ে সারা ভারতবর্ষে যারা ডক্টর মনমোহন সিংকে চেনেন, পৃথিবীতে যারা মনমোহন সিংকে চেনেন, সবাই আজ আমরা বিহ্বল হয়ে পড়েছি। কিন্তু এই আস্থা রেখে আমরা বলতে চাই আইন নিশ্চয়ই সুবিচার করবেন এবং ডক্টর মনমোহন সিংয়ের মতো ব্যক্তিত্ব তিনি মোকাবেলা করবেন পরিস্থিতির, এবং আগামী দিনে প্রমাণ হবে ডক্টর মনমোহন সিংকে যতই চেষ্টা করা হোক বিভিন্নভাবে কলঙ্কিত করার, তাকে কলঙ্কিত। মনমোহন সিং এমন একজন ব্যক্তিত্ব যার গায়ে কলঙ্কের কালি ছিটিয়ে কলঙ্কিত করা যায় না। আমরা বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদের নেত্রী তিনি তার সুস্পষ্টভাবে আমাদের সমস্ত নেতৃত্বকে এবং দলকে যে নির্দেশ দিয়েছেন, আমরা ডক্টর মনমোহন সিংয়ের পাশে আছি, থাকব। এবং যে কথা সাংবাদিক বন্ধু দীপঙ্কর বাবু, প্রবীণ সাংবাদিক বললেন যে আজকে নাকি ঘোষণা হয়েছে দিল্লিতে যে এই ধরনের একটি মিছিল হবে, খুবই স্বাভাবিক, খুবই সময়োপযোগী এবং আমরা মনে করি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, নাগরিক এবং প্রতিষ্ঠানের রাজনৈতিক দলের এই বিষয়ে
ডক্টর মনমোহন সিং এর পাশে দাঁড়ানো উচিত, এবং তা না হলে সত্যের অপলাপ হবে এবং সততা বলে কোনো শব্দ আমাদের আর থাকবে না। সোনিয়া গান্ধীর নির্দেশে, রাহুল গান্ধীর নির্দেশে আমাদের মন্ত্রী জয়রাম রমেশ সবার সঙ্গে আলোচনা করে প্রায় 2.5 বছর ধরে সহমত হয়ে তিনি যে জমি বিল এনেছিলেন ইংরেজদের আমলের 1894 সালের, তাকে আইনে রূপান্তরিত করা হয়েছিল পার্লামেন্টে পাস করিয়ে। সেই জমি বিলকে যেভাবে নস্যাৎ করে অর্ডিন্যান্স জারি করে তাকে বাতিল করা হয়েছিল এবং লোকসভায় পেশ করা হয়েছে, আমরা নিশ্চিত এই জমি বিল রাজ্যসভায় সরকার পাস করাতে পারবে না। এই বিল বিজেপির নরেন্দ্র মোদীর নেতৃত্বে যা আনা হয়েছে তা এক কথায় বলতে পারি কৃষক বিরোধী, কর্পোরেট সংস্থার কাছে একেবারে মাথা নিচু করে আত্মসমর্পণের বিল। এটা আমরা কোনো মতেই মানব না। এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, এর বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ হবে এবং আমাদের নেত্রী যা নির্দেশ দেবেন সেই মোতাবেক আমরা আমাদের দলের পক্ষ থেকে কর্মসূচি নেব। এই বিষয়ে ইতিমধ্যেই বাংলার বুকে কংগ্রেস প্রতিবাদ করেছে। আগামী দিনে যা যা কর্মসূচি গ্রহণ করা হবে বাংলার কংগ্রেস কর্মীরা তাতে অংশগ্রহণ করবেন। ছিলাম 42 জন এমএলএ জিতেছিলেন 65টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। তারপর দেখলাম 9 জন বিধায়ক দল পরিবর্তন করেছেন। সেই নিয়ে স্পিকারের কাছে আমাদের আবেদনও আছে, বিচার চলছে তার নেতৃত্বে। তারপর জেলায় জেলায় তারপর সভাপতি বদল হয়েছে, প্রদীপ বাবুর পর এসছেন অধীর বাবু। তারপরও দেখছি যে এক দল থেকে অন্য দলে যাওয়া, শুধু কংগ্রেস নয় বিভিন্ন দল পরিবর্তন করছে, বিভিন্ন নেতা কর্মী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। দল পরিবর্তন কেউ যদি করে সেটা তার ব্যক্তিগত মতামত, গণতন্ত্রে কাউকে বেঁধে রাখা যায় না। তবে এক কথায় এটা বলা যাবে না কার দোষ, কিসের ঘটনার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটে চলেছে। এর জন্য আমি মনে করি জরুরি ভিত্তিতে আমাদের দলের পক্ষ থেকে একটা পর্যালোচনা হওয়া দরকার, একটা ইন্ট্রোস্পেকশন হওয়া দরকার। এবং আমরা যেহেতু সর্বভারতীয় দলের রাজ্য শাখা, আমি মনে করি এই ব্যাপারে এআইসিসিরও হস্তক্ষেপ করা দরকার। প্রদেশ সভাপতি অধীর বাবুরও জরুরি ভিত্তিতে পর্যালোচনা